19 জুলাই শুক্রবার বিকাল 4টা ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে নাশকতা চালায় সন্ত্রাসীরা। ডিপোতে রাখা 42টি বাস সম্পূর্ণ পুড়ে যায়। বিভিন্ন পরিবহনের কাউন্টারও পুলিশ বক্স ভেঙে সহিংসতা শুরু করে নাশকতাকারীরা। শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের দুই পাশ ঘিরে গড়ে ওঠা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চালাতে থাকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ডাল গবেষণা কেন্দ্র, খাদদি আবাসিক হোটেল, যুব উন্নয়ন কেন্দ্রে হামলাকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। শহরের লঞ্চঘাট, পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়। ভাঙচুর চালায় জেলা প্রশাসন, পুলিশ সুপার ও পুরানবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়া হয়। স্থানীয়রা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। 1000 থেকে 1500 শ্রমিক কর্মস্থলে ছিলাম, তাদের ফ্যামিলির আজকে কি দুর্দশা। কর্মরত ছিলাম, তারা এখন আপাতত বেকার হয়ে পড়েছি। পথে বসে গেছি। আমরা এটা বিচার চাই এই দুষ্কৃতিকারী যারা এখানে এই ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আকুল আবেদন যাতে ভবিষ্যতে কোনোদিন আর এই ধরনের দৃষ্টান্ত ঘটনা না ঘটাইতে পারে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে হোক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল ব্যবসায়ী ভাইদের আহ্বান, আমরা বাজারে সকল পরিবেশে আমরা যানবাহনের নিরাপত্তায় আমরা ব্যবসাকে এর পক্ষে আমি আহ্বান জানাচ্ছি। শহরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার। মাদারীপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এবং অনেকাংশেই আমাদের মনে হয় জনমনের যে সংস্কৃতি সেটি ফিরে এসছে এবং অচিরেই আমার ধারণা পুরোপুরি স্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে মাদারীপুর জেলাবাসী তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারবে। আর্থিক ক্ষয়ক্ষতির বিস্তারিত জানান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমরা একটি তদন্ত কমিটি করেছিলাম 3 সদস্য বিশিষ্ট, তারা আমাদেরকে একটা প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদন হতে আমরা আপাতভাবে পেয়েছি যে মাদারীপুরের সর্বমোট প্রায় 40,08,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানায় আলাদা 4টি মামলা দায়ের করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।